জানুয়ারিতে ইমিডিয়েটলি রদ্রিগো রিয়াল মাদ্রিদ ছাড়তে চাইতেছে। জাভি আলোনসো জয়েন করার পর থেকে লা লিগায় আমরা 12টা ম্যাচ খেলছি। ওই 12 ম্যাচে রদ্রিগো আই থিঙ্ক 2টা ম্যাচে স্টার্ট করতে পারছে, 3টা ম্যাচে সে বেঞ্চে ছিল, মানে একটা মিনিটও খেলতে পারে নাই। বাকি ম্যাচগুলোতে সে সাব হিসেবে আসছে, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট খেলে গেছে। আর চ্যাম্পিয়ন্স লিগের যে 4টা ম্যাচ ছিল, ওই 4 ম্যাচে রদ্রিগো টোটাল এক ম্যাচে স্টার্ট করতে পারছে, আর এক ম্যাচে তো 0 গেম টাইম ছিল। এখন চ্যাম্পিয়ন্স লিগ আর লা লিগা মিলিয়ে আমি যদি টোটাল হিসেব করি, রদ্রিগো টোটাল 400 মিনিটও খেলতে পারে নাই। আর এমন অবস্থায় কোনো প্লেয়ারই কিন্তু ক্লাবে থাকতে চাইবে না। আর রদ্রিগোর মতো প্লেয়ার তো আরও আগে ক্লাব ছাড়তে চাইবে। রদ্রিগো রিয়াল মাদ্রিদ ছাড়ার সিদ্ধান্ত নিবে, এটা আমরা আগে থেকে জানতাম। কিলিয়ান এমবাপ্পের সাথে যখন লিঙ্ক হইতেছিল, লিঙ্ক বলতে যখন কিলিয়ান এমবাপ্পে এগ্রি হয়ে গেছিল রিয়াল মাদ্রিদে জয়েন করবে, তখন কিন্তু আমরা বুঝে গেছি রদ্রিগোর ফিউচার রিয়াল মাদ্রিদে নাই। যদিও কার্লো অ্যানচেলত্তি এক সিজন যে কোনোভাবেই হোক অ্যাডজাস্ট করে নিছে, বাট জাভি আলোনসো আসার পর থেকে এখানে অ্যাডজাস্ট হইতেছে না। কেন? রিয়াল মাদ্রিদের কাছে অলরেডি লেফট উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র আছে, এরপর এরা রাইট উইঙ্গারও সাইন করে ফেলছে, মাস্তানতাউনকে সাইন করছে, এর মধ্যে কিলিয়ান এমবাপ্পে আছে। সো রদ্রিগোর পজিশন নাই। লাস্ট ট্রান্সফার উইন্ডোতে কথা হয়েছিল রদ্রিগো রিয়াল মাদ্রিদ ছেড়ে যাবে, রদ্রিগো পর্যন্ত সিদ্ধান্ত নিছিল, বাট তার যে প্রাইস ট্যাগ ছিল, রিয়াল মাদ্রিদ যেই প্রাইস ট্যাগটা লাগাই দিছিল, ওইটার কারণে কোনো ক্লাবই সামনে আসে নাই। এখানে লিভারপুলের সাথে, দেন টটেনহাম, এরপর আর্সেনালের সাথে লিঙ্ক ছিল, বাট প্রাইস ট্যাগের কারণে অনেকটাই পিছিয়ে গেছিল। তখন মাদ্রিদের কথা এমন ছিল, রদ্রিগো যদি ক্লাব ছাড়ে বা কোনো ক্লাব সাইন করায় তাহলে 100 মিলিয়ন ইউরো দিতে হবে। বাট এইখানে 100 মিলিয়ন ইউরো দেওয়ার মতো কোনো ক্লাব ছিল না। এখানে মাদ্রিদের কন্ডিশন ছিল 100 মিলিয়ন ইউরো না দিতে পারলে রদ্রিগো রিয়াল মাদ্রিদে স্টে করবে, অ্যান্ড শেষ পর্যন্ত এইটাই হয়েছিল। এরপর জাভি আলোনসো দায়িত্ব নেওয়ার পর থেকে উনি যখন ওনার টিম সেট করছে, তখন থেকে অনেক ড্রামা হইতেছে। ড্রামা বলতে জাভি আলোনসো বারবার প্রেস কনফারেন্সে এসে বলতেছে রদ্রিগো ইম্পর্ট্যান্ট প্লেয়ার, রিয়াল মাদ্রিদের মোস্ট ইম্পর্ট্যান্ট প্লেয়ার, রদ্রিগোকে আমাদের প্রয়োজন আছে, রদ্রিগোকে নিয়ে আমাদের পরিকল্পনা আছে। আমি রিসেন্ট কথা যদি বলি, 2-3 দিন আগে মেবি প্রেস কনফারেন্সে এসে হিউজ কথা বলছে যে রদ্রিগোর মতো প্লেয়ার সব ক্লাবই চায়, রদ্রিগোর মতো প্লেয়ার রদ্রিগোকে যে কোনো পজিশনে ইউজ করানো যাবে। সো রদ্রিগোর প্রয়োজন আছে, বাট সব কিছু প্রেস কনফারেন্সে, মাঠে আমরা রদ্রিগোকে পাইতেছি না। আমরা এই সিজন যে খেলতেছি, আমাদের গেম লেফট সাইডে হইতেছে। হ্যাঁ, আগেও লেফট সাইডে হইতো, বাট রদ্রিগোর কারণে এইখানে আমাদের গেম চেঞ্জ হইতো অনেকটা। বাট এই সিজন আমি যতগুলো ম্যাচ দেখছি, রাইট সাইড থেকে আমি আমাদের কোনো গেম দেখি নাই। যা হইতেছে লেফট সাইড থেকে হইতেছে। ভিনিসিয়াস জুনিয়র লেফটে খেলতেছে, কিলিয়ান এমবাপ্পে লেফটে খেলতেছে। আমাদের রাইট উইঙ্গে, রাইট সাইডে কোনো গেম বের হইতেছে না। আপনি মাস্তানতাউনও বলেন আর ব্রাহিম ডিয়াজ বলেন, কেউ দিতে পারতেছে না। বাট আপনার কাছে এমন একজন প্লেয়ার আছে যাকে চাইলে আপনি রাইট উইঙ্গে ইউজ করাইতে পারেন বলতে কি, যখন রিয়াল মাদ্রিদের কাছে স্ট্রাইকার ছিল না, তখন লেফট উইঙ্গে ভিনিসিয়াস জুনিয়র ছিল, রাইট উইঙ্গে রদ্রিগো ছিল, আর ফলস 9-এ জুড বেলিংহাম খেলছে। কোনো স্ট্রাইকার ছাড়াই কিন্তু, এমবাপ্পে ছাড়াই কিন্তু রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ জিতছিল। 2 জন উইঙ্গারের উপর ভরসা করে, ওই 2 জন উইঙ্গারের মধ্যে রদ্রিগো একজন ছিল। বাট আপনি ওই প্লেয়ার বেঞ্চ করে রাখছেন, আপনার রাইট সাইড কাজ করতেছে না, আপনি রাইট সাইডে খেলা ভালো প্লেয়ারকে বেঞ্চ করায় রাখছেন। আমার মনে হয় না জাভি আলোনসোর মাথায় আছে যে রদ্রিগো রাইট উইঙ্গে তার বেস্ট পারফরমেন্স, টপ নচ পারফরমেন্স দিতে পারে। অ্যান্ড রিয়াল মাদ্রিদে জয়েন করার পর থেকে রদ্রিগো রাইট উইঙ্গার হিসেবে খেলছে। হ্যাঁ, রদ্রিগো হয়তো বলছে সে লেফট উইং ছাড়া খেলবে না, বাট টিমের এই সিচুয়েশনে জাভি আলোনসো চাইলে কিন্তু রদ্রিগোর সাথে কথা বলে তাকে রাইট উইঙ্গে খেলাইতে পারত। এটার একটা সমাধান হইতো, আমার যেটা মনে হইতেছে। এখন যেহেতু এত কিছুর পরেও জাভি আলোনসো রদ্রিগোকে নিয়ে কোনো ধরনের পরিকল্পনা করে নাই,
তাহলে ফিউচারে কোনো পরিকল্পনা হবে না। জাভি আলোনসো প্রেস কনফারেন্সে আইসা যতই চিল্লাচিল্লি করুক কোনো কাজ হবে না, রদ্রিগো স্টার্ট করতে পারবে না, রদ্রিগো বেঞ্চেই থাকবে। এখন রদ্রিগো বুঝে গেছে ভাই আমাকে নিয়ে যতই হাইপ হোক, যতই কথা হোক, আমার এইখানে কোনো ভ্যালু নাই, আমি এইখানে থাকলে আমাকে কন্টিনিউ বেঞ্চে থাকতে হবে। এখন আমি সিদ্ধান্ত নেই আমি রিয়াল মাদ্রিদ ছেড়ে যাই। আমি যদি এই ক্লাবে থাকি আমি বিশ্বকাপ কি, আমি ব্রাজিলের স্কোয়াডও ডাক পাবো না, এখন হয়তো ডাক পাইতেছি, বাট এইভাবে কন্টিনিউ করলে সামনের যেই ইন্টারন্যাশনাল ব্রেক আমি ন্যাশনাল টিমে ডাক পাবো না। এরপর এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট আরও একটা কথা, রদ্রিগো কেন এখন ডিসাইড করছে সে রিয়াল মাদ্রিদ ছেড়ে যাবে। ভিনিসিয়াস জুনিয়রের সাথে যে একটা ড্রামা চলতেছিল স্যালারি নিয়ে, ওইটা নিয়ে এখন আবার কাজ করা শুরু করছে। রিয়াল মাদ্রিদের কথা হইতেছে ভিনিসিয়াসের সাথে এরা কথা বলবে, ভিনিসিয়াসকে চুক্তি করানোর জন্য ট্রাই করবে। তবে এখানে ভিনিসিয়াস জুনিয়র তার স্যালারি হাই দাবি করতেছে। যদি রিয়াল মাদ্রিদ এটা নিয়ে কথা বলবে, কথা বলে সব কিছুর সমাধান করবে। আর সব কিছুর সমাধান মানে কি, রদ্রিগোর যে ভরসা ছিল যদি ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ ছেড়ে যায় বা এই প্রবলেমের সমাধান না হয়, তাহলে কিন্তু রিয়াল মাদ্রিদ ডিসাইড করছিল ভিনিসিয়াস জুনিয়রকে ছেড়ে দেবে, এমন রিপোর্ট কিন্তু আমরা পাইছিলাম। এখন এই রিপোর্টের হিসাবে বা এই কথার হিসাবে হয়তো রদ্রিগো ডিসাইড করছে সে রিয়াল মাদ্রিদে থাকবে। দেখুক যদি ভিনিসিয়াস জুনিয়র চলে যায় তাহলে হয়তো টপ প্রায়োরিটি রদ্রিগো হবে, এমন কিছু হয়তো তার মাইন্ডে ছিল। বাট এখন যেহেতু ভিনিসিয়াস জুনিয়রের চুক্তি রিনিউ নিয়ে রিয়াল মাদ্রিদ কাজ করতেছে, সো রদ্রিগো ডিসাইড করে ফেলছে সে রিয়াল মাদ্রিদ ছেড়ে যাবে। আর এই যে রদ্রিগো সিদ্ধান্ত নিছে, ওইটা ভিনিসিয়াস জুনিয়রের যেই রিপোর্ট আসছে যে রিয়াল মাদ্রিদ ট্রাই করতেছে, ওই রিপোর্টের পরেই কিন্তু রদ্রিগো সিদ্ধান্ত নিছে সে রিয়াল মাদ্রিদ ছেড়ে যাবে। তবে রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে তাকে দুইটা অপশন দিয়ে রাখছে। দুইটা অপশন বলতে এদের কথা হইতেছে যদি কোনো ক্লাব রদ্রিগোকে সাইন করাতে চায় তাহলে পার্মানেন্ট ডিলে আসতে হবে, এরা লোনে রদ্রিগোকে ছাড়বে না। আর আরও একটা কন্ডিশন হইতেছে যদি লোন ডিল চায়, কেউ পার্মানেন্ট সাইন করাতে না চায়, তাহলে রদ্রিগো রিয়াল মাদ্রিদে স্টে করতেছে। আর রদ্রিগো রিয়াল মাদ্রিদে স্টে করা মানে কি, রদ্রিগো রিয়াল মাদ্রিদে স্টে করা মানে হইতেছে সে আবারও কন্টিনিউ বেঞ্চ। তবে রদ্রিগো যে টাইপের প্লেয়ার, যে কোয়ালিটির প্লেয়ার, রদ্রিগোকে যদি আপনি এখন ট্রান্সফার মার্কেটে ছেড়ে দেন, এখনই ধরে ফেলার মতো ক্লাব আছে। রদ্রিগোর প্রতি অনেক ক্লাবই কিন্তু ইন্টারেস্টেড। লাস্ট ট্রান্সফার উইন্ডোতে সিটির সাথে রিউমার্স ছিল, বায়ার্নের সাথে ছিল, লিভারপুল, দেন কি বলে আর্সেনাল, এদের সাথে কিন্তু রিউমার্স ছিল। যদি রিয়াল মাদ্রিদ প্রাইস কিছু কমাই দিত তাহলে কিন্তু তখনই সাইনটা হয়ে যেত। বাট রিয়াল মাদ্রিদ তখন ইন্টারেস্টেড ছিল না, আমার যতটুকু মনে হইতেছে। যদি ইন্টারেস্ট থাকতো তাদের তাহলে তখনই ছেড়ে দিত। আমার মনে হয় না তাদের ইন্টারেস্ট ছিল। এখন রিয়াল মাদ্রিদের হিসাব করে বসে থাকলে তো হবে না ভাই, এইখানে থাকলে ক্যারিয়ার নষ্ট হইতেছে। তবে এই রিউমার্সের পর যে রদ্রিগো ক্লাব ছেড়ে যাবে, এই রিউমার্সের পর কিন্তু দুইটা ক্লাব নিয়ে বেশি রিপোর্ট আমরা পাইতেছি, চেলসি এবং টটেনহাম। চেলসি নাকি অলরেডি রিয়াল মাদ্রিদের সাথে যোগাযোগ করছে। চেলসি যোগাযোগ করছে মানে কি, চেলসির কাছে অলরেডি এস্তেভাও আছে, চেলসির কাছে জোয়া পেদ্রো আছে। এখন লেফট উইঙ্গে এরা রদ্রিগোকে চাইতেছে। কেন চাইতেছে? এদের একটা ভালো কম্বিনেশন প্রয়োজন, একটা ভালো অ্যাটাকিং লাইন প্রয়োজন। আমার মনে হয় চেলসিতে যাওয়াটা বেটার হইতে পারে। এখন সব কিছু রিয়াল মাদ্রিদের যে প্রাইস ট্যাগ ওইটার উপর ডিপেন্ড করবে। ইভেন এখানে টটেনহাম পর্যন্ত বসে আছে। টটেনহামের কথা হইতেছে আমরা রেডি হইতেছি, আমরা 60 to 70 মিলিয়ন ইউরোর একটা অফার বিট করব, দেখি রিয়াল মাদ্রিদ কি করে। তবে রিয়াল মাদ্রিদ যদি 100 মিলিয়ন ইউরো দাবি করে এটা বেশি হয়ে যাবে। রদ্রিগোর রিসেন্ট পারফরমেন্স বলতে রদ্রিগো গেম টাইম পাইতেছে না, স্কোর পাইতেছে না। এখন গেম টাইম না পাইলে তো সে তার পারফরমেন্স দেখাইতে পারবে না, স্কোর করতে পারবে না। রিয়াল মাদ্রিদকে আই থিঙ্ক তার প্রাইস কমাতে হবে। 70 মিলিয়ন ইউরো পর্যন্ত হইলে চেলসি অথবা টটেনহাম যে কোনো একটা ক্লাব আসতে পারে। তবে যে ক্লাবই আসুক, এইখানে
রদ্রিগো ক্লাব ছেড়ে যাওয়াটা মোস্ট ইম্পর্ট্যান্ট। সামনে বিশ্বকাপ ভাই, রদ্রিগোর প্রয়োজন আছে ব্রাজিল স্কোয়াডে। এখন যত তাড়াতাড়ি সম্ভব যে কোনো ক্লাবের সাথেই হোক রদ্রিগোর কথা বলা উচিত। রিয়াল মাদ্রিদের উচিত রদ্রিগোকে ছেড়ে দেওয়া।